এই বন্ধুরা, আপনারা কি জানেন বাড়ির কোন দিকে অপরাজিতা গাছ লাগানো শুভ? বসা থেকে উঠলে মাথা ঘোরে, এর কারণ কি? কোন সবজি কাঁচা খেলে ইউরিক অ্যাসিড দ্রুত কমে? বাতের ফ্যান কোন রোগে ওষুধের মতো কাজ করে? মাথার পাকা চুল টেনে তুললে কি হয়? কোন ফলের বীজে আর্সেনিক আছে? এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বাড়ির কোন দিকে অপরাজিতা গাছ লাগানো শুভ? উত্তর দিকে, দক্ষিণ দিকে, পশ্চিম দিকে নাকি পূর্ব দিকে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে উত্তর দিকে। আপনি যখন বাড়িতে অপরাজিতা গাছ লাগাচ্ছেন, এটি সর্বদা পূর্ব বা উত্তর দিকে লাগানোর পরামর্শ দেওয়া হয়। এই নির্দেশ ইতিবাচক শক্তির সঙ্গে যুক্ত এবং বাড়ির বাসিন্দাদের সামগ্রিক মঙ্গল বাড়ায় বলে বিশ্বাস করা হয়। বসা থেকে উঠলে মাথা ঘোরে, এর কারণ কি? উচ্চ রক্তচাপ, রক্তহীনতা, নিম্ন রক্তচাপ নাকি ক্যালসিয়াম? এখানে সঠিক উত্তরটি হচ্ছে নিম্ন রক্তচাপ। কোন সবজি কাঁচা খেলে ইউরিক অ্যাসিড দ্রুত কমে? আলু, টমেটো, বেগুন নাকি গাজর? এখানে সঠিক উত্তরটি হচ্ছে টমেটো। বাতের ফ্যান কোন রোগে ওষুধের মতো কাজ করে? আলসার, কিডনি স্টোন, ডায়রিয়া নাকি পাইলস? এখানে সঠিক উত্তরটি হবে ডায়রিয়া। কোন ফলের বীজে আর্সেনিক আছে? কমলা লেবু, নাশপাতি, সবেদা নাকি আপেল? এখানে সঠিক উত্তরটি হবে আপেল। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। কোন সবজি কাঁচা খেলে এক সপ্তাহতেই শরীরে ক্যালসিয়াম দ্রুত বাড়ে? টমেটো, গাজর, ঢেঁড়স নাকি বাঁধাকপি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঢেঁড়স। মাথার পাকা চুল টেনে তুললে কি হয়? দ্রুত চুল গজায়, চুল ওঠে না, ফলিকল বাড়ে নাকি চুলের প্রোটিন বাড়ে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে চুল ওঠে না। কোন দুটি সবজি একসাথে খেলে হাড় ও জয়েন্টের ব্যথা কমবে? পেঁয়াজ ও রসুন, টমেটো ও মূলা, আদা ও গাজর নাকি বিট ও ব্রকলি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁয়াজ ও রসুন। দিনে একবার শঙ্খ বাজালে শরীরের কোন অঙ্গ মজবুত হয়? যকৃত, হার্ট, ফুসফুস নাকি পাকস্থলী? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফুসফুস। রাতে ঘুমানোর সময় নাভিতে কি দিলে বৃদ্ধ পুরুষও দাঁড়িয়ে থাকে? উত্তরটি হচ্ছে রাতে ঘুমানোর সময় নাভিতে নারিকেল তেল দিলে বৃদ্ধ পুরুষও দাঁড়িয়ে থাকে। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।